মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই যাদবপুরের মানুষেরা এরা খুব ভাবে দিল্লি জমিনে চলে গেলেন। প্রথমে একটা কবরস্থানে যায়, প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, এ আমার সৈন্যরা, কবরটাকে ভেঙে দাও। এরা খুব ভাবে কবরটাকে তৃতীয়বার সালাম দিল, কোনো আওয়াজ আসে না। কবরটাকে ভেঙে দিল। এ নওজোয়ান যুবকেরা, এরা খুব ভাবে কবর ভাঙতে ভাঙতে 104টের অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজির কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, যখন তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ, সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ খানা ভেসে উঠেছে। ও সেই খাজা গরিবে নওয়াজ মানবো, যার ওসিলায় একসঙ্গে 40, 90 এরকম নয়, শত হাজার লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলো। সেই খাজা হুজুরের বাজার ভাঙতে গেলে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই? আরো জোরে বলো। খবর নিয়ে দেখো, এরা চাইছে কি যে স্টেশনগুলো মুসলমান নাম আছে সব বদলি অলরেডি অনেক করেও দিয়েছে, আবার নতুন করে দিতেও চাইছে। জেনে রেখে দাও। এই শুনছো ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে জানবেন এই আইনুল ইয়াকিন হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না, কি সেতু? ঝুলানো সেতু। হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে না নাই? তারপরে হাওড়া ব্রিজ ঝুলানো সেতু, হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে, কিন্তু আমার আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। জোরে বলো, আরো জোরে বলো। ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে ভাবো তোমাকে চিন্তা করা লাগবে। এই হলো 2 নম্বর। শুনছো তো? আইনুল ইয়াকিন। 3 নাম্বার গায়বুল ইয়াকিন, না দেখে মানার নাম ঈমান। 4র্থ নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলায় পড়লে আল্লাহকে ডাকা। বিপদে পড়ে কাকে ডাকে? জোর করে বলো, আল্লাহকে। বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহ ভুলে যায়। তাহলে আগে ঈমান, তারপরে মুসলমান। মুসলমান 2 প্রকার, মুসলমান, ঈমানদার মুসলমান। সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান, বড় বড় পার্টির নেতারা এরাও মুসলমান। এরা মুখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেবদেবীর কাছে মাথা নত করে। আছে না নাই? আরো জোরে বলো। আচ্ছা বলো তো, কপাল কার জন্য? হ্যাঁ ভাই, দুনিয়ায় একটা পদের জন্য কেউ মাথা নত করতে পারে? জোর করে বলো। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, লক্ষ্য করে দেখো। আজ তোমাকে চিন্তা করা লাগবে, সাধারণ গভীর ভাবে তুমি চিন্তা করে দেখো। দিকে দিকে 1 নাম্বার আমাদেরকে হওয়া লাগবে ঈমানদার মুসলমান। জোরে বলে, কি মুসলমান? ঈমানদার মুসলমান। এই খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো না। ইসলামেরও 5টা খুঁটি। 1 নাম্বার কলেমা। এখন দিকে দিকে কলেমাকে মিটানোর চেষ্টা চলছে। এই তো কদিন আগে, 2 সপ্তাহ আগে আমার পাশের রাজ্য উড়িষ্যায় একটা বাঙালি যুবককে জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে মারা হয়েছে। খবরে দেখেছেন না? এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের দিন একটা বাঙালি যুবককে মুসলিম শেখ রেজাউল বলে না, প্যাটিস বিক্রি করে তাকে মেরে তার মালপত্র নষ্ট করে দিয়েছে। হ্যাঁ না? জোর করে। কিন্তু
বড় আফসোস, এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের ব্রিগেডের মাঠে পারমিশন পেয়ে গেল, কিন্তু ওয়াকাবলি আন্দোলন হবে বলা হয়েছিল, তখন কিন্তু ব্রিগেডে পারমিশন পেল না। ঠিক না ভুল? মানুষের কি আর জানতে বাকি আছে? আরে আওয়াজ দিয়ে কথা বলো। বিশ্বাস করো, আমার পার্টিগত ব্যাপারে কোনো ইন্টারেস্টেড নাই, কিন্তু আমার কাছে ইসলাম ম্যাটার করে। যে পার্টি ইসলামের ক্ষতি করবে তার বিরুদ্ধে বলাটা আমার রাইট আছে না নাই? জোর করে বলো। কারণ খবর নিয়ে দেখো, এই তো কদিন আগে কেন্দ্রীয় থেকে 3 তালাক তুলে দিয়েছে। আর যাদবপুরের মানুষ তোমরা বলো, ইসলাম কি কোনো নেতার বাবার হুকুমে চলে? জোর করে বলো। কি বলে দিবে এটার নাম ইসলাম? না। এই তো রিসেন্ট আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে। হ্যাঁ না না বলো বলো। এখন কিন্তু আইন পাস হয়নি, শুধু কি পাস হয়েছে? বলো বলো বলো। বিল পাস হয়েছে, আইন পাস হয়নি। যদি এই মনে করো তোমাদের এটা কি পাড়া? যাদবপুর পশ্চিম পাড়া। যাদবপুর পশ্চিম পাড়ার মানুষ বলো যে এই পশ্চিম তোমাদের মসজিদ কটা? এই টোটাল যাদবপুর একটাই মসজিদ, তাই তো? টোটাল একটাই মসজিদ। কতলা? 2 তলা। লোক হইতো জুম্মার দিন অনেক, আলহামদুলিল্লাহ। ও এখন আমি জাস্ট এক্সাম্পল, যাদবপুরে মসজিদ, এই যে মসজিদের যে জায়গাটা গ্রামের লোক দান করেছিল না বাইরের লোক? গ্রামের লোক। মসজিদটা যে তৈরি করেছে নিজেদের টাকা খরচা করে না বাইরের লোকের টাকায়? নিজেদের টাকায়। কিন্তু এখন বলো, আগামী দিনে যদি এটা আইন পাস হয়ে যায়, জায়গা কার হবে? সরকার তো বলতেই পারে, এই যাদবপুরের মানুষ তোমাদের মসজিদ ভাঙবো না, তবে তোমাদের মসজিদের জন্য বছরে 1 লাখ টাকা বরাদ্দ রইল, তোমাদের কবরস্থানের জন্য বছরে 1 লাখ টাকা বরাদ্দ রইল, তোমাদের মাদ্রাসার জন্য 1 লাখ টাকা দিতে হবে। তাহলে নিজেদের বাপদাদাদের জায়গা নিজেদের খেটে টাকা দিয়ে মসজিদ তৈরি করা জিনিস সরকারকে টাকা দিতে হবে। এটার বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না? আরো জোরে বলে। কেউ যদি ভয় দেখায় এখানে আন্দোলন করার দরকার নাই, বিশ্বাস করো আমরা বিশ্বাস করে নিয়েছিলাম আমার রাজ্যে হয়তো ওয়াকফ আইন চালু হবে না, কিন্তু খবর নিয়ে দেখা যায় আমার রাজ্যেও ওয়াকফ আইন পাস হয়ে গেছে। আরে কথা বলে না কেন? ভুল বলছি আমি? মোট কথা কি, সবাই চায় ইজাদ মিটে যাক, বুঝছেন না? সবাই চায়। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে খবরদার আল্লাহর হয়ে যান, কলেমাকে। এখন তো দিকে দিকে লক্ষ্য করে দেখো, আমার টুপি দাড়ি দেখলেই জয় শ্রীরামের স্লোগান দেয়, আছে না নাই? বলো না, আছে না নাই? যারা এরকম পাগলামো করবে এদেরকে ধরার দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? সবসময় তো আবু বকরের সুন্নত পালন করি, মাঝে মাঝে ওমর হওয়ার দরকার আছে না নাই? খালি পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। খবর নিয়ে দেখো, 1 নাম্বার কলেমা মানবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। তার আগে একবার মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা। গজল তো হয়ে গেছে রেডি?